কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা 208 নম্বর আয়াত। ও আমার ভাইরা, ও আমার লোহাগড়ার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক কোন হিন্দু ভাইদেরকে বলে নাই, কোন খ্রিস্টানদেরকে বলে নাই, কোন ইহুদি নাসারাদেরকে বলে নাই, বললেন তাদেরকেই যারাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারাই এই কালেমা পড়ে নিয়েছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইসলাম এটা একটা বিধান, সুবহানাল্লাহ কান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে সাক্ষ্য রেখে বললেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে আর তোমাদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দেবে, কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠা করতে দেবে না। তার আগে তারা তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমাদের মাহফিলগুলো বন্ধ করে দিতে পারে, তোমাদের উপরে মিথ্যা অপবাদ দিতে পারে। খবরদার, শয়তানের ওয়াসওয়াসায় কান দেওয়া যাবে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আজ সমাজে স্পষ্ট হয়ে গেল কারা কোরআনের পক্ষে আর কারা কোরআনের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? একদল ইসলামী আইনের বিপক্ষে 16টা বছর নির্যাতন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুত্তার মতো বিদায় করে দিয়েছে। আরো জোরে বলেন ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে, ইসলামী আইনের বিরুদ্ধে যারাই দাঁড়াবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ ফেরাউনের মতো অবস্থা করে জমিন থেকে বিদায় করবেন। ওই আল্লাহ আছে না নাই? ও মুসলমান, জোরে বলো, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমাজে কিছু মানুষ আছে, মসজিদে যাবে, ইমামের কথা মানবে, মসজিদ থেকে বের হবে, ইমামের কথা আর মানবে। আমার ভাইরা মসজিদে চলে যায়, আল্লাহু আকবার। আরে এই যে ঢাকা পুলিশ সেন্ট্রাল অফিসে, পুলিশ সুপারের কার্যালয়, যে মসজিদে আজান হয়ে যায়, ওই মসজিদে ইমাম যিনি থাকেন তিনি নামাজে দাঁড়ায় যান, আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজের সামনে দাঁড়ায় গেল, পুলিশের হেড কোয়ার্টার, ডিসি সাহেবের হেড কোয়ার্টার, প্রধানমন্ত্রী কার্যালয়ের হেড করে দাঁড়ায় গেল। পিছনে প্রধানমন্ত্রী দাঁড়ালেন, পিছনে দাঁড়ায় গেলেন সেনাবাহিনীর প্রধান, দাঁড়ায় গেলেন পিছনে, দাঁড়ায় গেলেন পুলিশ বাহিনীর প্রধান, দাঁড়ালেন র্যাবের প্রধান, দাঁড়ায় গেলেন। সবাই বললেন আল্লাহু আকবার। ইমাম সাহেব যা বলে আমিও বলি আল্লাহু আকবার। কিন্তু ইমাম যখন মসজিদ থেকে বের হয়ে রাস্তার ভিতরে বলে আল্লাহু আকবার, আইন চলবে যার, তিনি হলেন কে? সবাই বলেন আইন চলবে যার, তিনি কে? এক ইমাম মসজিদে আল্লাহু আকবার বলল, সবাই তারা আল্লাহু আকবার মেনে নিল, সবাই বলল আল্লাহু আকবার। কিন্তু ইমাম যখন মসজিদ থেকে বের হয়ে রাস্তায় বলল আইন চলবে আল্লাহ, তখন ওই পুলিশেরা ওই ইমামকে গুলি করে হত্যা করে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে হলো আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদাল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলেন, তোমরা কোরআনের কিছু মানবে আর কোরআনের কিছু মানবে না, তা হতে পারে?
আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদাল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিক মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরদুনা ইলা আশাদ্দিল আযাব। আমার ভাইরা, আল্লাহ পাক ঘোষণা দেন, ও লোহাগড়ার মানুষ, তোমাদেরকে বলি আফাতুমিনুনা বিবাদাল কিতাব, কোরআনে যেইখানে মিষ্টির কথা আছে ওই মিষ্টি খাবো, কিন্তু জিহাদের কথা আছে ওই জিহাদ আমরা মানি। এইরকম কিছু লোক আছে না নাই? আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদাল কিতাব, তোমরা কি কিছু আইন না মানবে আর কিছু আইন মানবে না? তা হতে পারে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার সামনে বিচার কার্যালয় চলে আসলো। আল্লাহ নবী বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। একজন সাহাবী আল্লাহ নবীর কাছে আসলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার বিচার করে দিলেন। নবীজি বিচার করেছেন, একজন হলো ইহুদি আর একজন হলো মুসলমান। আল্লাহ নবী বিচার দিয়েছেন, বিচারটা ইহুদির পক্ষে চলে গেল। আল্লাহ নবীকে বাদ দিয়া এবার মুসলমান ওমর ফারুকের কাছে গেলেন। ওগো আমিরুল মুমিনিন, ওগো আল্লাহ নবীর সাহাবী, আপনি একটু বিচারটা আবার করে দেন। বলে এর আগে কার কাছে গিয়েছিলাম? বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলাম। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন অপেক্ষা করো। লোকটি বলল, ওগো আল্লাহ নবীর সাহাবী, আমি ইসলামের জন্য টাকা পয়সা দেই, কত কিছু খরচ করি, কিন্তু আল্লাহ নবী তিনি আমার পক্ষে রায়টা দিলেন না, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এবার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা তরবারি ঘর থেকে নিয়ে আসে লোকটার মাথা ফেলায় দিলেন। তার কারণ হলো, যে ব্যক্তি আল্লাহ নবীর বিধান মানবে না ও ব্যক্তি মুসলমান থাকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় দিন, জীবন ব্যবস্থা, তার নাম কি? মুসলমান সবাই বলেন তার নাম কি? ইসলাম ছাড়া অন্য কিছু বাংলাদেশে মানবো? আরো জোরে বলেন মানবো? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনিও মানবেন না। সুবহানাল্লাহ কোন? আমরা মানি না আর আল্লাহ মানবে? আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একটু ধরে বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যারা ইসলামকে বাদ দিয়া অন্য ধর্ম গ্রহণ করবে কিংবা ইসলামী আন্দোলনকে বাদ দিয়া অন্য জালেমদের সাথে একত্রিত হবে, আল্লাহ পাক বলেন ফালা ইয়কবালু মিনহু, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে গ্রহণ করবে না, বরং আল্লাহ পাক বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই দুনিয়ায় যারা ধ্বংসশীল, এই দুনিয়ায় যারা বেঈমান, এই দুনিয়ায় যারা খারাপ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যারা ধ্বংসশীল, যারা আল্লাহর বাদে আল্লাহর বিধান মানে অন্য বিধানকে মেনে নেবে, কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হবে। এই হুকুম বিধান দিলেন তিনি আর কেউ নন, তিনি কে? মুসলমান সবাই বলেন তিনি কে? আমার ভাইরা, দুনিয়ার বিধানে আপনি টাকা দিয়া পয়সা দিয়া আপনি জজ কোর্টে কিংবা হাইকোর্টে মামলা করতে পারেন। আপনার যদি জজ কোর্টে রায় হয়ে যায়, আপনি হাইকোর্টে বিচার কার্য করে আপনার পক্ষে রায় নিতে পারেন। কিন্তু কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে ফেলে বান্দারে দাঁড়া, ওই সেই হিসাবের দিন আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চলবে? আরো জোরে বলেন চলবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের পরকালের এই রাজত্ব কার? সবাই বলেন পরকালের রাজত্ব কার? ওই দিন এই দেশের মন্ত্রী প্রধানমন্ত্রী কোনো খাওয়া থাকবে? সব পাগল হয়ে যাবে। কই যাবে? কই যাবে? নফসি নফসি করতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, সবাই দৌড়াতে থাকবে। কিসের মন্ত্রী আর প্রধানমন্ত্রী? নিজেরই পায়জামা থাকবে না।
কথা কাও ঠিক কিনা? কিয়ামতের দিন সব নফসি নফসি করবে। কত মন্ত্রী দেখলাম, কত প্রধানমন্ত্রী দেখলাম, ক্ষমতা কার? দুনিয়ায় ক্ষমতা কার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বরকতময় হলেন আল্লাহ। ও যুবকরা সবাই বলো, বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যে আল্লাহ হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন। আল্লাহ পাককে প্রশ্ন করি, কেন দিয়েছ? আল্লাহ পাক বলেন, এই জন্য আমি দিয়েছি যাতে করে দেখতে পারি তোমাদের মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী কে বেশি ভালো আমল করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর আইন ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমার ভাইয়েরা, ক্ষমতা হলো আল্লাহর। সুবহানাল্লাহ কোন? অথচ এই দুনিয়াতে আমরা স্বজন প্রীতি আছে না নাই? আবার দলীয় প্রীতি আছে না নাই? এই যে 16 বছর দিকে তাকায় দেখেন, 16টা বছর এত দলীয় নীতি করেছে, এত স্বজন প্রীতি করেছে, লক্ষ কোটি হাজার কোটি ডলার বিদেশে পাচার করেছে, আছে না না? কি ক্ষমতা! এই লোহাগড়ার সামান্য একজন মেথর, সে যদি একটা কোটি গায়ে দেয়, একটা কোট গায়ে দেয়, মুজিব কোট, আছে না নাই? আর যদি কোনো মতে মেম্বারের সাথে একটু সম্পর্ক থাকে, দেখবেন ওরে পাওয়া 16 বছর দাবায় খাইছে, কত না কষ্ট দিয়েছে মানুষকে। মুসলমান, কথা কান ঠিক কিনা? মনে করেছে আর বুঝি আমরা ক্ষমতার থেকে যাব। কি কয়? 21 সাল, 41 সাল। কোন মন্ত্রী কয় কি এর 41 আর 150 আর 61? মালাকুল মউত আজরাইল না আসা পর্যন্ত আমাদেরকে কেউ ক্ষমতার থেকে সরাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি লাল কার্ড উঁচু করলেন। লাল কার্ড রেডি? ফেরেশতা কয় আমরাও রেডি। আল্লাহ পাক বলেন, কুন ফায়াকুন। সময় আছে আর মাত্র 45 মিনিট, এর মধ্যে জলদি করে বাইর। কয় একটু খাইতে দেন। খায় ফইনির বাচ্চা, ফইন তোর খাওয়া কি? আবার 12 পদের আইটেম, গোস্ত, পোলাও, হালিয়া, কুত্তা, কালিয়া, কুত্তা যা আছে সব টেবিলে সাজাইছে। কয় একটু খায়া চাই। তোর খাওয়া গুল্লি মারে, আগে বাইরে, নাইলে তুই আগে বুলডেজার দিয়ে তোরে শেষ করে ফেলাবি। ছাত্ররা যদি ওই দিন কোনো মতে ওই অবস্থায় ঢুকতে পারত, বাংলাদেশে একটা ইতিহাস হয়ে যেত। কথাটা ঠিক কিনা? পৃথিবীতে একমাত্র স্বৈরাচারী হতো যারে তার জনগণ জুতা দিয়া পিষা মাইরে ফেলাইছে। মুসলমান, কথাটা ঠিক কিনা? এমনি তো 2025 সাল ইতিহাস হয়ে গেছে। 2025-24 সাল এটা ছিল একটা ইতিহাসের বছর। 16 বছর ক্ষমতা রয়েছ, আল্লাহ পাক তোমাদের এত জুলুম আর নির্যাতন করেছে। ইসলামী আইনের বিরোধিতা করার কারণে আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে সমূলে উৎখাত করে দিয়েছে। কথা কও ঠিক কিনা? যেদিন বড্ডা পালাইছে, লেটকি পেটকি যা ছিল, গুড়া দুরা সব একসাথে উদাও হয়ে কই যে গেল। একসাথে সব মেম্বার, সব চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারপরে অটোপাস এমপি, তারপরে মন্ত্রী, এসপি, ডিসি যা আছে সব পালায় গেছে। কথা কও ঠিক কিনা? মুসলমান, জোরে কও ঠিক কিনা? আপনি কেটা ফালাইছিল? ফালাইয়ে বাজি, খালি ফালাইয়ে না, ফালাইয়া কেন চিতির মধ্যে হুতি দিচ্ছে, পরে হাতের যাই দইছে, কই যাস? অথচ এই শয়তান
বলেছিল এই লোহাগড়া সাতকা নিয়ে কোনো আলেম ঢুকতে পারবে না। ও ভাই, মনে হয় এতে কিনিয়ে লাইছে, আরে জুতা দিয়ে পিড়ে গণ ধোলাই দেওয়া উচিত। কথা ঠিক কিনা? দিছিল তো, যে অটো পাস ভোট টোট শেষ, দেহে যে আর হয় না। র্যাব কয় তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠা গাড়ির মধ্যে, নাইলে ওরে পাইলে ফিসিয়া লাগছে। আল্লাহ বাঁচাইছে, ওই দিন যদি ও থাকতো ওরেও বাটান দিয়ে শেষ করে দিত। কই শেখ সাদি আর কই ছাগলের লাদি, কোথায় আলেম আর কোথায় তোর নদবী। এখন বোস, তবে এখনো কিছুই হয় নাই। ইনশাল্লাহ আলেমদের উপরে নির্যাতন করার কারণে সবগুলাকে আজ হোক কাল হোক ফাঁসিতে ঝুলতে হবে। কত ঠিক কিনা? আমার ভাইরা, ক্ষমতা কার? সবাই বলেন ক্ষমতা কার? আইন চলবে কার? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল জাব্বার, কই গেল সেই শয়তানগুলা যারা পাওয়ার দেখাতো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনা আনহারুকা, ও পৃথিবী তোর সেই সমুদ্রগুলো কোথায়? কই সেই কক্সবাজার 31st নাইট পালন করার জন্য তোর বুকে গিয়া কত অন্যায় করেছে, আজকে সেই সমুদ্রগুলো কোথায়? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সবাই যখন মরে যাবে, আল্লাহ পাক সবাইকে আবার বাঁচাবেন। তারপরে আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব, আজকের বাদশাহী কার? মুসলমান সবাই বলেন, সেদিনের রাজত্ব কার? আমার ভাইরা, এই জন্য কিয়ামতের দিন ইসলাম ছাড়া অন্য কোন বিধান আল্লাহ মানবে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমি যেই জন্য বলতেছিলাম 16টা বছর আহারে রায় হয়ে গেছে, ফাঁসির রায়, কিন্তু দলীয় লোক বিদায় ফাঁসির রায়কে তারা ষড়যন্ত্র করে ফাঁসির রায় থেকে বাঁচাই দিয়েছে। আবার যারা সারা জীবন কোরআন দিয়ে কথা বলেছে, সারা জীবন দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, আব্দুল কাদের মোল্লাকে বিনা কারণে তারা ফাঁসিতে ঝুলিয়েছে। কথা কও ঠিক কিনা? কোরআনের পাখিকে মিথ্যা রায় দিয়ে ফাঁসি রায় দিয়েছে। কথা কও ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নিশ্চয়ই যারা মুমিন নারী আর পুরুষদেরকে মিথ্যা অপবাদ দেয়, কোরআনের পাখিকে বিনা কারণে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় রেখেছে। কতক্ষণ ঠিক কিনা? আহারে, যেই লোকটা রায় দিয়েছিল, যেই ব্যক্তি আহারে আইন দিয়ে মিথ্যা রায় দিয়েছে, ওই লোকটা যখন ভারতে পালায় যায়, আপনি তো তার চেহারার দিকে তাকান, মনে হয় যেন ওর চাইতে অসহায় তামাম আসমান জমিনের নিচে আর কেউ হতে পারে। আপনার ঘরে যদি একটা কুকুর থাকে, অনেক সময় কুকুরটাকে মহব্বত করেন, ভালোবাসেন, একটা ভালো দড়ি দিয়া তারে গলায় বেঁধে রাখেন। কিন্তু যেই ব্যক্তি এই যে আইন, মিথ্যা আইন দিল, মিথ্যা রায় দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেইজ্জত করলো, একটা গামছা দিয়া কুত্তার মতো টেনে তারপরে জনগণ তাকে ধোলাই দিল। কথা কও ঠিক কিনা? আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে তাদের বিচার করে কে? মুসলমান জোরে বলেন কে? আপনাদের মনে আছে নিশ্চয়, কুষ্টিয়াতে একজন এমপি কোরআনের পাখির যখন রায় হয়ে যায়, মিথ্যা রায় হয়, ফাঁসির রায় হয়ে দিয়ে দিল মিথ্যা রায়, তখন সে মিষ্টি বিতরণ করলো আর বলল জলদি করে আইন কার্যকর করতে হবে।
আমার আল্লাহ রাব্বুল আলামিনের রায় একটু তাকায় দেখেন। কোরআনের পাখির মিথ্যা রায় দিল, আর যেই লোকটা মিষ্টি বিতরণ করলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে রায় দিয়ে দিলেন। এই জমিন থেকে ভারতে গেল, আর ভারতে যাওয়ার পর তার একটা টুকরা গোস্ত পাওয়া গেল না, বরং গোস্তগুলা টুকরা টুকরা করে ব্লেন্ডার করে তারপরে পায়খানার ওই জায়গা থেকে ফেলে দিল। এমন নজির পৃথিবীতে আছে না নাই? আর জোরে বলেন বিধান কার? আমার ভাইয়ারা, স্বজন প্রীতি করে। আরে মানুষ যখন ক্ষমতায় থাকে এত বেশি স্বজন প্রীতি করে, অথচ আল্লাহ নবী বলেছেন খবরদার তোমরা জালেমদের উপরে বিচার করবা আর সাধারণ মানুষের উপরে জুলুম করবা না। কিন্তু আমার দেশে সাধারণ মানুষের উপরে জুলুম করা হয়, মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়, মিথ্যা আইন তাদের উপরে চাপায় দেওয়া হয়। আল্লাহ নবীর কাছে এমনি করে একটা বিচার আসলো। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রায় দিয়ে দিয়েছেন চুরি করার, হাত কাটার, চুরির বিধান দিয়ে দিলেন আপনি। ইসলামের আইন অনুযায়ী চুরির বিধান দিয়ে আপনি হাত কাটার জন্য আদেশ দিয়ে দিলেন। নবী গো, আপনি কি একটু তার এই আইনটাকে রুখসুখ করা যায় কিনা, তাকে কি একটু মাফ করা যায় কিনা? আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা শোনো, এই কোরআন হচ্ছে আল্লাহর বিধান। জোরে বলেন এই বিধানটা কার? আরো জোরে বলেন বিধান কার? আজকে একজন সামান্য মানুষ, গরিব মানুষ, তার উপরে একজন ধনী মানুষ, গরিব মানুষের ব্যাপারে তোমরা আইন কার্যকর করো, কিন্তু ধনী লোক বিদায় তার আইন তোমরা বাস্তবায়ন করতে চাও না। ও আমার সাহাবীরা, তোমরা খেয়াল করো, আজকে যদি আমি নবীর মেয়ে ফাতেমাও যদি এই চুরি করত, আমি নবী তার হাত কেটে দিয়ে হলো কোরআনের বিধান কায়েম করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের বিধানের বাইরে সুখ পাওয়া যায়? হ্যাঁ মুসলমান, জোরে বলেন সুখ পাওয়া যায়? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ খান, আর একটু জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খুতবা দিচ্ছিলেন বিদায় হজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের সময় একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী, আপনি সবাইকে জানায় দেন, নবী গো, আজকের এই দিনে, বিদায় হজের দিনে, আমি নবী, ওগো আল্লাহ নবী, ওগো নবী, আমি আল্লাহ আপনাদের সকলের জন্য আমার দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামকে পরিপূর্ণ বিধান দিয়ে দিলেন কে? আমার ভাইরা তাকায় দেখেন কোরআনের উপরে। কোরআন শুরু হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ খান, আর একটু আস্তে কর না। সুবহানাল্লাহ, ঠিকই আস্তেই কইছেন, দুই একজন কইছেন, আর কেউ কয় না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহান। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তিনবার সুবহানাল্লাহ বললেন। রাসূলুল্লাহ বললেন, যতবার সুবহানাল্লাহ বলবে সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগায় দেওয়া হয়। ও আল্লাহ, তাও সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজই কর না সুবহানাল্লাহ। আরো একটা গাছ লাগাইলেন আপনি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বড় সৌভাগ্য দিয়েছেন আমাকে। আমি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসলাম দিয়ে ধন্য করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের সময় আল্লাহ নবীর উপরে আয়াত নাজিল করলেন, নবী গো, আজকের এই দিনে আমার নিয়ামত দিয়ে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এই বিদায় হজের সময় আল্লাহ নবী পাঁচটি কথা বললেন। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবা। বিদায় হজের সময় হাজার হাজার মানুষের সামনে আল্লাহ নবী বললেন, ভয় করবা যারে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া লোহাগড়াবাসী কাউকে ভয় করতে পারে? কারণ এই এলাকার
মানুষগুলোর রব কে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক বলেন আমি আসমান থেকে ফেরেশতা পাঠায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু তাই না, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন নবী গো, যারাই বলবে আমার রব আল্লাহ, তারপরে অবিচল থাকবে, আল্লাহ পাক বলেন তার কোনো ভয় নাই আর পরকালের কোনো চিন্তাও। আল্লাহ পাক বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহ নবী, আপনি তাদেরকে আবার জান্নাতের ঘোষণা দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহর বিধান না মানলে, আল্লাহর বিধান মানার আন্দোলন না করলে জান্নাতে যাওয়া যাবে? মুসলমান জোরে বলেন যাবে। আমার ভাইয়েরা, বিদায় হজের সময় নবীজি বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো, ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা সম্পদশালী হলে যাকাত দাও, ওয়াআতিউ উমারাআকুম, আর তোমাদের যে অভিভাবক আছে, তোমাদের মা বাবা আছে, তাদের আনুগত্য করো, তাদখুলুল জান্নাতা বিরাব্বিকুম, নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবেন তিনি কে? আমার ভাইরা, এই জন্য আজকের এই মাহফিল সুবহানাল্লাহ খান। আল্লাহ নবী বিদায় যে বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, যদি একটি আয়াত হয় সেটা মানুষের কাছে পৌঁছায় দাও। আর এই মানুষের কাছে পৌঁছানোর জন্য একতা সংঘ এলাকাবাসী আয়োজন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কিয়ামতের দিন কি ওসিলা দিয়ে জান্নাতে যাবে? যাওয়ার কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে আপনার কথা আমার কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, আর তোমরা ওয়াবতাগু অনুসন্ধান করো, ইলাইহিল ওয়াসিলা, কি দিয়া তোমরা জান্নাতে যাবা একটু চিন্তা করো। সুবহানাল্লাহ। কোন বললেন কে? এই যে এখন ক্ষমতা নাই, এখন তারা চিন্তা করতেছে কেমনে আমরা ক্ষমতা পাইতে পারি। এখন তারা ওসিলা খুঁজতেছে, বিভিন্ন মাধ্যমে তারা এখন চিন্তা করতেছে কেমনে ক্ষমতায় যাওয়া যায়। যেই সংবিধান বেগম খালেদা জিয়া বলেছিলেন এই সংবিধান ডাস্টবিনে ফেলে দিব, আর এখন সেই সংবিধান পরিবর্তন করতে যাচ্ছে একদল বলতেছে না, আমরা এই সংবিধান চাই, আগের সংবিধান এটাই থাকবে, নতুন সংবিধান চাই না। সংবিধান হবে আল্লাহর। সংবিধান হবে কার? মুসলমান আইন হবে কার? আল্লাহর। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের দিন আল্লাহ ওসিলা খুঁজবেন। আবার এক শ্রেণীর মানুষ এই ওসিলা দ্বারা বানায় নিছে খাজা বাবার পিসা। খাজা বাবা যদি বলে তাহলে জান্নাতে যাবে, না হলে জান্নাত হবে। এরকম পীর সাহেব, কাজাখুরি পীর সাহেব আছে না নাই? দয়াল বাবা আছে না নাই? খবরদার, খবরদার, মাজারে গিয়া সেজদা দেওয়া, আগরবাতি দেওয়া হারাম, এগুলো করা যাবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানেই হলো কোরআন এবং সুন্নাহ, আইন হবে রসুল, আল্লাহ এবং রসুলের আইন, এর বাইরে যাওয়া যাবে। আল্লাহ পাক বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর মহব্বত পেতে চান, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে। খুশি হবেন কে? আমার ভাই। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হাল আদুল্লুকুম আলা তিজারাত। আল্লাহ পাক বলেন, ও যুবকেরা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? সেই ব্যবসা যদি তোমরা করতে পারো, তোমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিবেন তিনি কে? আল্লাহ বলেন, শুধু বাঁচাবেন না, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, আর আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই তিনটা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক বলেন আমি কঠিন আযাব থেকে বাঁচাই দিবে তিনি হলেন কে? ও আমার ভাইরা, এই জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এই সংগ্রাম করতে হবে। এই পৃথিবীতে যত নবী আছে, সব নবীরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে। আহারে, আল্লাহর নবীদেরকে দুই ভাগ করে ফেলে দেওয়া হয়েছে, শরীরটাকে দুই ভাগ করে জবাই করে দেওয়া হলো, আর আঘাতের পর আঘাত করা হলো। তারপরেও কোন নবীরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নেই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? মুসলমান জোরে বলেন, যাবে? আল্লাহর বিধান ছাড়াও অন্য বিধান মানা যাবে? আপনি যে আল্লাহর বিধান মানেন, গুনাহগুলো মাফ করবেন কে? আল্লাহ পাক বলেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মাগো, গুনাহ হয়েছে জানি আমি আর মা, ও আমার মা, অনেক গুনাহ হয়ে গেছে, আজকেই তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করবে আমি তাদের গুনাহগুলো সওয়াব দিয়ে পাল্টাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে গুনাহগার আছে না নাই? মুসলমান বলেন, আছে না নাই? এখানে আমরা সবাই গুনাহগার। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, 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 ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। মাফ করার মালিক আল্লাহ, যেহেতু আল্লাহ সবাইকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, এই পৃথিবীতে আল্লাহর বিধান যে ব্যক্তি সমাজে মানবে, আল্লাহ পাক বলেছেন ইবাদত করবা আল্লাহর বিধান অনুযায়ী। এই জন্য রমজান মাসে রোজা ছাড়া অন্য সময় রোজা রাখলে রোজা হবে? আরো জোরে বলেন, হবে? হজের সময় যদি আপনি হজ না করেন, অন্য সময় করলে আপনার হজ কবুল হবে? এমনি তো অনেক সময় আমরা আরাফাতের ময়দান ঘুরতে যাই, কিন্তু হজের নিয়ত করে যাওয়া, হজের সময় যাওয়া আর অন্য সময় যাওয়া এক হতে পারে না। ঠিক তেমনি করে আপনার জীবনে বালেগ যখন হয়ে যাবে, আপনি যদি সময় মতো আল্লাহর বিধান মানতে পারেন, খুশি হবেন কে? যুবক, অনেক জেনা জীবনে হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন জেনা হয়ে গেছে, তাহলে তার বিচার করবা। কিন্তু ইসলামী রাষ্ট্র নাই, এই জন্য বিচার করতে পারবো না। কিন্তু আপনি কি করবেন? আপনি যদি ক্ষমা করেন, আপনি
আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার বোনেরা, জীবনে অনেক পাপ হয়ে গেছে, আজকে তওবা করো। আল্লাহর বিধান মেনে যদি কেউ তওবা করতে পারে, জিনার গুনাহ ওই গুনাহগুলো মাফ করবে কে? আয় আল্লাহ, তোমার কাছে বলি আজকে যত নারী আর পুরুষ আছে, যতগুলো গুনাহ আছে, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। বলেন আমিন। এত আস্তে কেন? জোরে কন, আর একটু আস্তে কন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন, একজন মহিলা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো জিনা করে ফেলেছি, আমার বিচার কার্য করেন। আল্লাহ নবী তাকালেন না, শুনেও শুনলেন না। মহিলা আবার ঘুরে কদ্দুর গিয়ে আবার নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে ইসলামের হক কায়েম করেন। ওগো আল্লাহ নবী, বিচার আমার উপরে কায়েম করেন। আল্লাহ নবী আর একদিক তাকায় গেলেন, মহিলার দিকে তাকালেন না। এবার মহিলার গুনার এত পরেশানি, আমার ভাইয়ারা ও আমার বোনেরা একটু তাকায় দেখো। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে মহিলা যখন আবার অন্যদিকে আসলেন, নবী যদি ফিরলেন, এবার মহিলা কিছুক্ষণ পরে হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, নগো আল্লাহ নবীর সাহাবী আবু বকর, আমি তো জিনা করে ফেলেছি, আমাকে আল্লাহ নবী বিচার করতে বলেন, আমার উপরে আল্লাহর আইন কায়েম করার ব্যবস্থা করে দেন, আল্লাহর বিধানকে আমার উপরে, আমার শাস্তি আমাকে দেন। এবার হযরত আবু বকর যখন সাক্ষী হয়ে গেলেন, আল্লাহ নবী এবার তাকে ডাকলেন, কাছে আসো। বলে জিনা করেছো? বলে হ্যাঁ। এবার আল্লাহ নবী যেহেতু সাক্ষী পেয়ে গেল আবু বকর, তিনি বললেন বাড়ি চলে যাও, সন্তান যখন হবে তারপরে তুমি আসবা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি তাকে ছাড় দিলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কতই দয়াময়, কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, ও আমার মায়েরা, আল্লাহ নবী তাকে রুখসত দিলেন, বাড়ি চলে যাও। এবার যদি মহিলা বাড়ি থাকতেন, তওবা করতেন, গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতেন। কিন্তু গুনার পরেশানি কারে বলে দেখেন? আহারে কত পরেশানি। মহিলা যখন বাচ্চা হলো, আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো জিনা করেছিলাম, আজকে আমার বিচার কায়েম করেন, কেননা আমার বাচ্চা হয়েছে। নবী আপনি আমার বিচার এবার কায়েম করেন, আমার ফয়সালা দেন, আমাকে কোরআন অনুযায়ী আমার শাস্তি আমাকে দিয়ে দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার তিনি মহিলাকে বললেন, তুমি বাড়ি চলে যাও, ওই সন্তান যখন বড় হবে আর যখন খেতে পারবে তখন তুমি আসবা, তোমার বিচার হবে, ইসলাম অনুযায়ী তোমার বিচার হবে। আল্লাহ নবী তাকে আরেকটু সুযোগ দিলেন, দেখি মহিলা চলে যায় কিনা। রাহমাতুল লিল আলামিন সুযোগ দিয়ে দিলেন, মহিলা বাড়ি চলে গেল, বাচ্চা সন্তানকে কোলে নিয়ে বাড়ি চলে যায়। এবার যখন 2 বছর হয়ে যায়, আল্লাহ নবী বলেন দুধ খাওয়ানোর ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনিমাম 2 বছর তাদেরকে দুধ খাওয়াও। আল্লাহ নবী 2 বছর বললেন, 2 বছর যখন খেতে পারবে তখন আসবা। আর আল্লাহ নবীর মহব্বতের একজন মানুষ, ওই সেই মহিলা ইসলাম কবুল করেছেন, দিন কবুল করেছেন, কিন্তু পেরেশানি হারে এত পাপ হয়ে গেল, না জানি দুনিয়ায় যদি শাস্তি না হয়, আখিরাতের শাস্তি আমি সইতে পারবো না, কবরে আযাব সইতে পারবো না, জিনা করার কারণে জাহান্নামের আযাব সইতে পারবো না। ঘরের ভিতরে থাকতেন, পেরেশানি, ঘুম আসতো না, বারবার ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে আসতেন, ওগো আল্লাহ নবী বিচারের আগে যদি মরে যাই আমার কি হবে, আপনি বিচার করেন। বাচ্চা সন্তানটাকে হাঁটতে পারে না, কোনো মতে আস্তে আস্তে হাঁটে, হাতে একটা রুটি নিয়ে আসলেন, নবী গো আপনি তাকায় দেখেন আমার বাচ্চা হাতে রুটি, সে এখন রুটি খেতে পারবে। আল্লাহ নবী যখন দেখলেন আরে মহিলা এত পেরেশানি, বিচার কার্য করার জন্য এত পেরেশানি, আল্লাহ নবী এবার বললেন তার বিচারের ব্যবস্থা করো। সাহাবীরা সবাই দাঁড়িয়ে আছে, বাচ্চা ছেলে দূরে দাঁড়িয়ে আছে, আর বাচ্চা ছেলেটা হাতে
ছোট্ট একটা বাচ্চা রুটি ধরা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার বিচার কার্য করার জন্য নির্দেশ দিয়ে দিলেন। হযরত আবু বকর দাঁড়ানো, হযরত ওমর দাঁড়ানো, ওসমান আলী সব সাহাবীরা দাঁড়ায় আছে। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তাকে কোমর গলা সমান তাকে মাটির ভিতরে ঢোকায় দাও, গলা সমান মাটির ভিতরে ঢোকাও। এবার চারিদিক থেকে তাকে যখন পাথর মারা হয়, হঠাৎ করে রক্ত ফোটা গিয়া একজন সাহাবীর গায়ে লেগে গেল। আমি আপনাকে বোঝাতে চাই, আল্লাহ যদি তওবা কবুল করে তার পরিণয় কি হয়। আহারে, ওই মহিলার যখন বিচার কার্য হয়ে গেল, তাকে ডিবায় যখন মাথার উপরে আঘাত করলো, রক্ত ছিটে গিয়ে একজন সাহাবীর গায়ে পড়লো, তখন তিনি তাকে একটু ভৎসনা করলেন, জেনাকারিনীর রক্ত গায়ে লেগেছে। আল্লাহ নবী বলেন, ও সাহাবী, তুমি ওই মহিলাকে খবরদার, খবরদার, মহিলাকে উপহাস করবা না। আজকে যে তার বিচার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিচারে এত খুশি হয়ে গিয়েছে, তার ঈমান যদি তামাম মক্কা নগরীতে ভাগ করে দেওয়া হয়, তবুও এই মহিলার ঈমান দামি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বিচার করলে খুশি হয় কে? ও মুসলমান, জোরে বলেন, খুশি হয় কে? আমার ভাইয়েরা, এই সমাজে যদি একটা মাত্র যদি জেনার বিচার হয়ে যেত, গোটা বাংলাদেশে আর জেনাকারিনী খুঁজে পাওয়া যেত না। কতক্ষণ ঠিক কিনা? এই এলাকার নমিনেশনের এমপি যিনি ছিলেন, এই এলাকার অটোপাস এমপি যিনি ছিলেন, তাকে আমি বলতে চাই, আজকে যদি এই বাংলাদেশে কোরআনের আইন থাকতো, তাহলে এই লোহাগড়া সাতকানিয়ার এমপির হাত কয়েক হাজার বার কাটা লাগতো। কতক্ষণ ঠিক কিনা? আর জোরে কও ঠিক কিনা? হাত কাটতে কাটতে কল্লাও কাটা লাগতে পারতো। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য কোরআন আছে যেখানে আইন আছে, আইন আছে যেখানে আল্লাহ আছে। এই জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনের আইনের কোনো বিকল্প। এবার কোরআনের আইন প্রতিষ্ঠা করবে কারা? ফেরেশতারা কিন্তু করবে। জোরে বলেন, করবে নাকি? ফেরেশতারা তো বলছিল, আল্লাহ তখন বলেন, আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে ডাকলেন আর বললেন, ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি এই জমিনে খলিফা পাঠাতে চাই। এবার ফেরেশতারা বলল, আল্লাহ কি দরকার আছে? আমরাও তো ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমি এই দুনিয়াতে খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ, তারা তো গিয়া ফাসাদ করবে, মারামারি করবে। আল্লাহ পাক বলেন, তোমাদের চাইতে আমি আল্লাহ ভালো বুঝি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বানানো এই নারী আর পুরুষ যখন আল্লাহর বিধান মানে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে কাঁদে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, ও ফেরেশতারা দেখ, ওই তাকায় দেখ ওই মহিলার দিকে। আরে আমাকে দেখলো না, আল্লাহ রাসূলকে দেখলো না, শুধুমাত্র কোরআনের উপরে বিশ্বাস করে তাকায় দেখ কেমনে কাঁদে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যার চোখ দিয়া পানি ঝরলো, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ নবী বলেন, লা ইয়ালুজুন নার, যার চোখ দিয়া পানি ঝরবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানি কোনোদিন জাহান্নামে নেবেন না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ফেরেশতারা আসবে না, নবীরা আসবে না, কোরআনের বাকি আল্লামা সাঈদী আসবে না, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আর আসবে না, শহীদ নিজামী আর আসবে না, মীর কাসেম আলী আর আসবে না, আরে কামরুজ্জামান আর আসবে না। কিন্তু এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলো ঠিক কিনা? কোরআনের এই জমিন, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব। ও মুসলমান, সবাই বলেন ক্ষান্ত হব। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আবারও দরকার হতে পারে, রক্ত লাগতে পারে, ফাঁসিতে ঝোলা লাগতে পারে, কারাগারে যাওয়া লাগতে পারে। কারা কারা রাজি আছো? তুই হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর।
মুসলমান জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর। আমার মায়েরা 4টি আমল করবেন। আমি যখন ফেরাউনের কাছে গেলাম সবচেয়ে বেশি মনে পড়লো আমার মায়েদের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিনি বলেন আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। সবাই বলেন কয়জন? আল্লাহ নবী বলেন আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা, জান্নাতের শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। জোরে বলেন কয়জন? 1 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, 2 নম্বরে খাদিজা, 3 নম্বরে মারিয়াম, 4 নম্বরে যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? ও আমার মায়েরা, 4টি আমল করবে মা। ইদা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 4টি আমল করবে তার মধ্যে সর্বপ্রথম আমল করবে 5 ওয়াক্ত নামাজ। একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব রক্ষা করবে, পর্দা করবে। আমার ভাইরা, আমার মায়েরা, যেই ঘরে মায়েরা 4টি আমল করবে আল্লাহ নবী বলেন কিলা লাহু দিখিলিল জান্নাত, কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দাও, যেটা দিয়া মনে চায় ওই মা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত দিবে কে? আমার ভাইরা, মা আছে, বোন আছে, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আপনার ঘরে স্ত্রী আছে, স্ত্রী দিয়ে ভালোবাসবেন, মহব্বত করবেন। স্ত্রীকে যদি ভালোবাসতে পারেন, মহব্বত করতে পারেন, তাহলে আপনার ঘরে বরকত দিবে কে? বিশেষ করে স্ত্রী হাতটা ধরবেন, একটু মাঝে মধ্যে হাত ধরবেন। তুমি কেন আছো গো? আরে শুকাই গেছো না, এ কথা যদি আপনি কন আর হাতটা ধরেন, আর যদি হাতটা আইনে যদি একটু চুমা খাইতে পারেন, ইস, এদিকে আমি স্বপ্নে দেখতেছি না। বউ কবে কি হইল, আজকে কি চাঁদ উল্টোর দিকে উঠছে নাকি সূর্য? কি এরকম স্বামী আছে? একজনও নাই। বউয়ের হাত ধরলে রসুল বললেন সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এই একজন করলে সুবহানাল্লাহ, তাও মনে বিয়ে করে না। আরে বউয়ের হাত ধরেন আর না ধরেন, কোন সুবহানাল্লাহ। বউয়ের হাত তো ধরবে না, আর শালীর হাত যদি পায়, ও বাবা, খবরদার। খবর, স্ত্রীকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ পাক আপনার ঘরে বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ। কয় হুজুর, এই পেতনিরে ভালোবাসে কি হইব? বউ হয়ে গেছে পেতনি, কি আছে না? খবরদার, খবরদার, বউকে অসম্মান নামে ডাকবেন না, ছেলে সন্তানের সামনে বউকে ধমকাবেন না। আর কিছু তো আছে ফেরাউনের উত্তরসূরি, এই 16 বছরে যেটা ভাইগে গেছে, পলায় গেছে, ওইটা শিখায় গেছে। নারী স্বাধীনতার নামে আহারে কত পুরুষ নির্যাতিত হয়েছে, কত নারী নির্যাতিত হয়েছে। খবরদার, স্ত্রীদেরকে মারবেন না। কয় হুজুর মারবো না, করবোটা কি? সুমা খামো? বউ যে আকাম করে, কিছু বউ আবার আছেও মাশাআল্লাহ, দেখবেন কিছু ঘরে কিছু বউ এমন আছে, স্বামী যা কয় বউ তার উল্টা চলে। স্বামী যদি কয় ভোর, সে কয় এখন রায়। স্বামী যদি কয় সোজা যাও, সে যায় বাঁকা। স্বামী যদি কয় ডাইনে, সে যায় বামে। স্বামী যা কয় তার উল্টা চলে। এরকম বউ এই সমাজে নাই। যুবক আছে না নাই? বিশেষ করে ডিজিটাল বাবি কি আসেনি? ডিজিটাল বাবির দামি একখান মোবাইল, ভাই বিদেশ একখান দামি মোবাইল পাঠাইছে, আলট্রা 23। ও মা, ছবি তুললে চকচক করে, আর চেহারা তো বাবির চকচক, চকচকা বাবির চকচকা মোবাইল। ছবি একখান তুলি ফেসবুকের ভিতরে ডাউনলোড করে দিছে। এখন যুবক যা আছে মাশাআল্লাহ ফেরেশতা, ওখানে যাই খালি কমেন্ট করে আর লাইক করে, ভাবি ডিজিটাল ভাবি, হাউ আর ইউ, আই লাভ ইউ। কথা এরকম ভাবি আছে না নাই? যুবক আছে না নাই? হেতেরে শয়তানে দিচ্ছে, বড় শয়তান। খবরদার মা, খেয়াল করবা, দুনিয়ায় থাকবো না, মরে যাব।
স্বামীর আনুগত্য করব। আর স্বামীকেও বলবে স্ত্রীকে ভালোবাসবেন। স্বামী আর স্ত্রীর মহব্বত আল্লাহ পাকের বড় নিয়ামত। প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ দান করুক, বলি আমিন। আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে দিনদার মুতাহারা তয়্যিবা মা এবং বোনদেরকে তুমি কবুল করো, বলি আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাত يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياء والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون الله تكبير কোরআন পড়লে খুশি হন কে? আল্লাহ। ভাইরা আমার, এই জন্য বেশি বেশি কোরআন পড়বো, কোরআনের আইন বাস্তবায়নের জন্য সার্বিকভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ। সবাই সবার জন্য আমরা দোয়া করব। আজকে এই যে বিশাল আয়োজন, একতা সংঘ এলাকাবাসী, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন।